নমস্কার, আমি পারিজাত। চলে এসেছি আরেকটি নতুন পডকাস্টের নতুন এপিসোড নিয়ে, সঙ্গে শর্মিলা। এবং আমার সাথে রয়েছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য ভেরি বিউটিফুল শর্মিলা সিং ফ্লোরা। হ্যালো দিদি। হ্যালো। আচ্ছা দিদি, হেভি মেকআপ কি ত্বকের ক্ষতি করে? প্রথম তো হেভি মেকআপ অনলি আমি বলবো এলাও করা যায় যারা ফিল্ম করে বা যারা সিরিয়াল করে বা যারা মানে ক্যামেরা ফেস করে তাদের জন্য। এবং এই হেভি মেকআপটা কি মেকআপ করছে সেটা ডিপেন্ড করে। অফকোর্স খুব ভালো ধরনের মেকআপ ইউজ করা উচিত, সস্তার মেকআপ একদমই ইউজ করা উচিত না। এবং হেভি মেকআপ করলে তার পার্টিকলসগুলো একদমই ঢুকে যায় আমাদের লোমকূপের মধ্যে। সুতরাং ভালো করে মুখ পরিষ্কার করে ফেস ওয়াশ দিয়ে ডিপ ক্লিনজিং করে হট মানে ওয়াটার দিয়ে মুখটাকে ভাপিয়ে নিয়ে তারপরে কোল্ড ওয়াটার দিয়ে এই একটা প্রসেস করে হেভি মেকআপ তোলা উচিত। আদারওয়াইজ স্কিন ডেফিনেটলি ড্যামেজ হয়ে যাবে, পিগমেন্টেড হয়ে যাবে, পিম্পলস হবে এবং অ্যালার্জি হয়ে যাবে, স্কিন লাইটার হয়ে যাবে। আজকে কিভাবে একটা ছোট্ট আমি দেখিয়ে দেব যে যারা আমরা নর্মাল যেমন সামান্য মেকআপ করি কিভাবে মেকআপ ক্লিনজিং করা যায় এবং কোন প্রসেসে করলে সব থেকে ভালো হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ দিদি। তাহলে চলুন দেখে নি ডেমোটা। এবার দেখাবো কি করে ক্লিনিং করা যায় মেকআপ, ভারী মেকআপ, হালকা মেকআপ, এভরিডে মেকআপ। কারণ মেকআপ যদি ক্লিন না হয় তাহলে লোমকূপগুলো ক্লগ হয়ে যাবে আর তার থেকে হবে রিঙ্কলস, পিম্পলস, ব্লেমিশ আর অনেক কিছু। তো চলো চট করে দেখে নিই কি করে আমরা করতে পারি ক্লিনিং। নাম্বার 1, আমার মডেল এমনিতেই খুব সুন্দর। এবার কি করব না, ভালো করে ভিজিয়ে নেব। আর জলই হচ্ছে জীবন, সুতরাং ভালো করে ভিজিয়ে নেব। হাতে নেব ক্লেনজার, ফ্লোরাজের ক্লেনজিং মিল্ক। ভালো করে এই স্টেপগুলো আপনারা বাড়িতে একটু আপওয়ার্ড স্টেপ করবেন, কারণ ডাউনওয়ার্ড স্টেপ করলে কিন্তু স্কিন ঝুলে যাবার ভীষণ সম্ভাবনা থাকে। দেখুন আমি সবটাই আপওয়ার্ডস করছি। এটা আপনারা বাড়িতে অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট জল দিয়ে করবেন। ভিজে তুলো নেবেন, ভিজে তুলো নিয়ে দেখুন আমি কিরম ভাবে মুছছি। দেখুন সবটাই আপওয়ার্ডস। এই ক্লিনিং আপনাকে আমি দেখাবো কতটা আমার মেকআপ উঠলো। এরপরে আপনারা একটা ভিটামিন সি নিশ্চয়ই লাগাবেন, কিংবা যাদের ড্রাই স্কিন আমাদের ফরএভারও লাগাতে পারেন। দেখুন কতটা মেকআপ উঠলো। এবার আপনাকে আমি দেখাবো কি করে এর উপরে আমরা একটা ভিটামিন সি লাগিয়ে দিচ্ছি। এরপরে আমাদের ভিটামিন সি, ফ্লোরাজের ভিটামিন সি, এটা স্কিনটাকে কনস্ট্রাকশন করবে, রিবিল্ড করবে, কোলাজেনটাকে বুস্ট করবে। ব্যাস, স্কিন কেয়ার হয়ে গেল।